সবাইকে স্বাগত জানিয়ে আজ এই ভিডিওটি শুরু করছি। আজ আমাদের আলোচনার বিষয় স্ট্রাকচারস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, অর্থাৎ প্রশ্নবাচক বাক্যের গঠন। কত রকমভাবে আমরা প্রশ্নবাচক বাক্যকে গঠন করতে পারি বা প্রশ্নবাচক বাক্য কত রকমভাবে গঠন করা যায় সেটা নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক প্রশ্নবাচক বাক্য কত ধরনের। আমরা জানি প্রশ্নবাচক বাক্য মোটামুটি দুই ধরনের। সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন্স, যেটাকে আমরা সিম্পল কোশ্চেনও বলতে পারি, অর্থাৎ যে প্রশ্নগুলোর উত্তর আমরা ইয়েস অথবা না দিয়ে করতে পারবো সেই প্রশ্নগুলোকে আমরা ইয়েস নো কোশ্চেন্স বা সিম্পল কোশ্চেন্স বলবো। যেমন প্রথমেই আছে ডু ইউ প্লে, তুমি কি খেলো? এর উত্তর কি হবে? ইয়েস অথবা নো। ইজ রানা গোয়িং টু স্কুল, রানা কি বিদ্যালয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর কি হবে? ইয়েস অথবা নো। তাহলে এই প্রশ্নগুলোকে আমরা ইয়েস নো কোশ্চেন বলবো বা সিম্পল কোশ্চেন্স বলবো। এবার ইয়েস নো কোশ্চেনের গঠন কি? ইয়েস নো কোশ্চেন আমরা কিভাবে গঠন করব দেখে নেওয়া যাক। তাহলে গঠনে কি দেওয়া আছে? প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে আদার ওয়ার্ডস, শেষের দিকে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই থাকবে। তাহলে আমরা প্রথম উদাহরণটাতে দেখে নিই, ডু ইউ প্লে। তাহলে এখানে দুটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আছে, তারপরে সাবজেক্ট ইউ, তারপর প্লে, প্লেটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে গঠন অনুযায়ী কাজটা হয়েছে, আমরা এই বাক্যটাকে গঠন করেছি। প্রশ্নবোধক বাক্যের গঠন অনুযায়ী, ইয়েস নো কোশ্চেনের গঠন অনুযায়ী আমরা এই বাক্যটাকে করেছি, তার এই বাক্যটা ঠিক আছে। শেষে প্রশ্নবোধক চিহ্ন বসানো হয়েছে। তারপরে বাক্য কি? ইজ রানা গোয়িং টু স্কুল, রানা কি বিদ্যালয়ে যাচ্ছে? তাহলে এই বাক্যটাতে কি লেখা আছে? প্রথমে আছে ইজ, এটা অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আছে রানা, রানাটা মেইন ভার্ব, সাবজেক্ট, গোয়িং মেইন ভার্ব, টু স্কুল আদার ওয়ার্ডস এর মধ্যে পড়ছে। তাহলে এই দুটো বাক্যে আমরা ইয়েস নো কোশ্চেনের যে গঠন সেই গঠনটাকে ফলো করেছি। তাহলে এই বাক্যটা ঠিকঠাক হয়ে গেছে। এবার তারপরে আরেক ধরনের প্রশ্নবোধক বাক্য হয়, সেটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ডস কোশ্চেন্স। আচ্ছা, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন হোয়াই, হোয়াট, হোয়েন, হাউ, এই সমস্ত ওয়ার্ড দিয়ে এই প্রশ্নবাচক বাক্যগুলো শুরু হয় বলে এটাকে আমরা ডব্লিউএস কোশ্চেন বলি। এইবারে এই ধরনের প্রশ্ন বাক্যগুলোকে আমরা আর এক নামে জানতে পারি, সেটা হচ্ছে ইনফরমেশন কোশ্চেন্স। অর্থাৎ যে বাক্যের দ্বারা কোনো ইনফরমেশন প্রোভাইড করা হয়, কোনো তথ্য কাউকে দেওয়া হয়, সেই বাক্যগুলোকে আমরা বলবো ডব্লিউএস কোশ্চেন্স বা ইয়েস নো ইনফরমেশন কোশ্চেন্স। এইবারে এই বাক্যগুলো যেহেতু ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে সবার প্রথমে ডব্লিউএস ওয়ার্ডটা বসাতে হবে এই বাক্যের গঠন, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব এবং আদার ওয়ার্ডস। অর্থাৎ গঠনটা প্রায় পুরোপুরি ইয়েস নো কোশ্চেন সেন্টেন্সের গঠনের মতোই, শুধুমাত্র সামনের দিকে ডব্লিউএস ওয়ার্ডটা বসে। দেখে নেওয়া যাক একটা উদাহরণ, হোয়েন ডু ইউ গো টু স্কুল, কখন তুমি বিদ্যালয়ে যাও? তাহলে ডব্লিউএস ওয়ার্ড হিসেবে এখানে হোয়েন বসেছে, প্রশ্নবাচক শব্দ একটা, তারপরে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডু বসেছে, তারপরে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব হচ্ছে গো এবং আদার ওয়ার্ডস এর মধ্যে টু স্কুল বসানো হয়েছে, শেষের দিকে প্রশ্নবোধক চিহ্ন বসেছে। এবারে হোয়াট, পরের উদাহরণে কি বলা আছে? হোয়াট ইজ হি ডুইং নাও, সে এখন কি করছে? তাহলে এখানে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে একটা প্রশ্ন করা হয়েছে, হোয়াট ডব্লিউএস ওয়ার্ডের মধ্যে আছে, তারপরে আছে ইজ অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হি সাবজেক্ট, তারপরে ডুইং বসানো আছে যেটা মেইন ভার্ব এবং শেষের দিকে একটা অ্যাডভার্ব বসেছে নাও। এইভাবে বাক্যটাকে তৈরি করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডব্লিউএস কোশ্চেনের গঠন সবার প্রথমেই থাকছে ডব্লিউএস ওয়ার্ড, যে কোনো ডব্লিউএস ওয়ার্ড থাকবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকবে, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, এই সমস্ত ডব্লিউএস ওয়ার্ডগুলো থাকবে, প্রশ্নবাচক শব্দগুলো থাকবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্ব থাকবে এবং শেষের দিকে আদার ওয়ার্ডসগুলো থাকবে এবং একদম বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যেহেতু প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহারটা অবশ্যই করতে হবে। এইবারে আমরা দেখে নিই ইয়েস নো কোশ্চেন আর ডব্লিউএস কোশ্চেনের গঠনের মধ্যে কি পার্থক্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউএস কোশ্চেনের গঠন এখানে লেখাই আছে। ইয়েস নো কোশ্চেনে কি আছে? অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, আদার ওয়ার্ডস, শেষের দিকে প্রশ্নবোধক চিহ্ন। ডব্লিউএস কোশ্চেনের গঠনে কি দেখতে পাচ্ছি? ডব্লিউএস ওয়ার্ড আছে আগে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, আদার ওয়ার্ডস এবং শেষের দিকে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? পার্থক্য কোথায়? শুধুমাত্র পার্থক্য হচ্ছে ডব্লিউএস ওয়ার্ডের কোশ্চেনের এখানে আমরা ডব্লিউএস ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, আর বাকি সব ক্ষেত্রে ইয়েস নো কোশ্চেনের মতোই যা গঠন, পুরোপুরি এক গঠন ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে ডব্লিউএস কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেনের গঠনটা একটা গঠন মনে রাখলে পরে গঠনটা ইয়েস নো কোশ্চেনের গঠন মনে রাখলে ডব্লিউএস কোশ্চেনের গঠনটা আমরা সহজে মনে রাখতে পারবো।